আমার বানের বাবাজি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাকের দিকে যখন মেজাজ গরম করে তাকাইছেন জালালি মেজাজে, কাকে আগুন লেগে জমিনের মধ্যে পড়ে গেছে। উনি বলেন, আহারে পাওয়ার তো ভালোই হলো, 12 বছর সাধনা করে আমারই তাকাইলে রাগ করে আগুন লেগে যায়। এবার লোকালয়ে যাব, মানুষের সামনে যাব, দাওয়াত দিব, ইসলামের আমল করার জন্য দাওয়াত দিব, যদি না মানে মেজাজ গরম করে জ্বালায় দিব। আল্লাহু আকবার বলে, জোরে বলে। যদি আল্লাহর ইবাদত না করে জ্বালায় দিব, জ্বালায় দিব। উনি রওনা করলেন হাঁটতে হাঁটতে, 6 মাস পর্যন্ত হাঁটিয়া আসছেন বাবাজি। আসরের আজান হয়েছে, উনি নামাজ পড়বেন, ওযু লাগবে, পানি লাগবে, কিন্তু পানি পাইতেছেন না। পানি কোথায় পাবেন? উনি হাঁটতেছে বাবাজি, যে সামনে যদি একটা বাড়ি পায় ওই বাড়ি থেকে ওযু করে নামাজ পড়ে নিব। দেখলো সামনে একটা বাড়ি আছে বাবাজি, বাড়ির সদর ঘাটে একটা গেট দেওয়া আছে, ওই বাড়ির সামনে যাইয়া উনি সালাম দিলেন বাবাজি, আর 1 মশক পানি চাইলেন, ওযু করবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, মা তোমার বোনের বাড়ি দে, আমার যে পা কাক জ্বলছে এটা আমার কাছে প্রমাণ আছে, তোমার বোনের বাড়িতে ঘর জ্বলছে প্রমাণ আমার দরকার আছে, বলো তোমার বোনের বাড়ি কোথায় আছে? উনি বললেন, এই ঠিকানায় 3 মাসের রাস্তা হাঁটিয়া চলে যাও, সেখানে আমার বোনের বাড়ি। উনি ঠিকানা যেতে যেতে বললেন, অমুকের বাড়িটা কোনটা? লোকেরা কয় সামনে যায় দেখবা একটা পুরা ঘর, পাকের ঘর দাঁড়ায় আছে। প্রমাণ তো মিলে গেছে, যাই দেখি ঠিকই পাকের ঘর জ্বলে আছে, আর কোনো ঘর জ্বলে নাই। আশেপাশে মানুষকে ডাকছে, ওই ঘরে আগুন কেমনে লাগছে? কয় এমনে লাগছে, মহিলা চুলায় আগুন লাগাইছে, পানি আনতে গেছে, এর থেকে পাকের ঘরে আগুন লেগে গেছে। এরপরে কি হয়েছে? আমাদের কাছে কম পানি ছিল, পানি দিলাম নিপে না, নিপতেছে না আগুন, দাও দাও করে আরো বাড়তেছি, হঠাৎ করিয়া টাস করে আগুন নিভে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমনে লিপছে জানো নি? যেই মহিলা চুলায় আগুন লাগাইছে ওই মহিলার এখান থেকে 3 মাসের রাস্তা একটা বোন আল্লাহওয়ালা জান্নাতি, অন্তরের কুল, অন্তরের চোখ খুলে গিয়েছে, ওখান থেকে দেখছে তার হাতে এত বরকত দিছে, পানি 3 মাসের রাস্তা নিক্ষেপ হয়ে চুলার আগুন নিভে গেছে, ঘরের আগুন নিভে গেছে। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান কিভাবে ইবাদত করেছে? বাইজিদ বুস্তামির নাম শুনছেন, উনি জবরদস্ত সুলতানুল আউলিয়া ছিলেন, আল্লাহর বড় একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি সুলতানুল আউলিয়া বলা হতো। মারহাবা বলেন। ওই বাইজিদ বুস্তামি বলেন, ইবাদত করব, জঙ্গলে চলে যাব, এবার সাধনা করব 12 বছর পর্যন্ত সাধনা করব জঙ্গলে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জঙ্গলের মধ্যে চলে গেলেন বাবাজি। ওই জঙ্গলের মধ্যে উনি ইবাদত করতেছে, আল্লাহ এত দয়া করতেছে, ওনার খাবার লাগে না, প্রস্রাব হয় না, পায়খানা হয় না, আল্লাহর পক্ষ থেকে ওনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ এত ইবাদতে পছন্দ করেছে, বাইজিদকে বলে তুমি শুধু ইবাদত করতে থাকো। বাইজিদ বুস্তামি 12 বছর ইবাদত করে শেষ করে 12 বছর পরে বলে, আল্লাহ আমি 12 বছর সাধনা করেছি, দেখি ইবাদতের পাওয়ার কমছে না বাড়ছে, আমার পাওয়ার কম না বেশি। এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আকাশের দিকে তাকাইছে, তাকাইতে দেরি একটা গাছের ডালায় একটা কাক বসেছিল, টাস করে একটা পায়খানা নাকা পেঁচু ছেড়ে দিছে, তার পায়খানা ছেড়ে দিছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মুখ পায়খানায় ভরে গেছে। পায়খানা কি ভরে গেছে? উনি মনে মনে বলে, আল্লাহ ও মালিক, এত বছর ইবাদত করলাম, আর এখন বুঝি আমার চেহারা কাক পায়খানা করে দিল, এখন আমি পানি পাবো কই? চেহারা ধুইব কেনই না পাক, কেমনে আমি দেবো গো আল্লাহ, কিভাবে পরিষ্কার করব? এটাই বুঝি 12 বছর পরে সাধনার ফল বুঝি। এমনি উনি বলে, দেখি কাকটা আকাশ দিয়ে বসে আছে ডালার মধ্যে, উনি মেজাজ গরম করে কাকের দিকে তাকাইছে একটু রাগ করিয়া। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাগ করে যখন তাকাইছে, কাকের শরীরে আগুন ধরে জমিনের মধ্যে পড়ে গেছে। কাকের শরীরে আগুন লেগে কাক জমিনের মধ্যে পড়ে গেছে। আমার বানের বাবাজি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাকের দিকে যখন মেজাজ গরম করে তাকাইছেন জালালি মেজাজে, কাকে আগুন লেগে জমিনের মধ্যে পড়ে গেছে।
উনি বলেন আহারে পাওয়ার তো ভালোই হলো, 12 বছর সাধনা করে আমারই তাকাইলে রাগ করে আগুন লেগে যায়। এবার লোকালয়ে যাব, মানুষের সামনে যাব, দাওয়াত দিব, ইসলামের আমল করার জন্য দাওয়াত দিব, যদি না মানে মেজাজ গরম করে জ্বালায় দিব। আল্লাহু আকবার বলেন, জোরে বলে। যদি আল্লাহর ইবাদত না করে জ্বালায় দিব, জ্বালায় দিব। উনি রওনা করলেন হাঁটতে হাঁটতে, 6 মাস পর্যন্ত হাঁটিয়া আসছেন বাবাজি। আসরের আজান হয়েছে, উনি নামাজ পড়বেন, ওযু লাগবে, পানি লাগবে, কিন্তু পানি পাইতেছেন না। পানি কোথায় পাবেন? উনি হাঁটতেছে বাবাজি, যে সামনে যদি একটা বাড়ি পাই ওই বাড়ি থেকে ওযু করে নামাজ পড়ে নিব। দেখো সামনে একটা বাড়ি আছে বাবাজি, বাড়ির সদর ঘাটে একটা গেট দেওয়া আছে, ওই বাড়ির সামনে যাইয়া উনি সালাম দিলেন বাবাজি, আর এক মশক পানি চাইলেন, ওযু করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমবার সালাম করলেন, কোনো উত্তর নাই। পানি চাইলেন, সালাম দিয়ার পানি চাইয়া কিছুক্ষণ অপেক্ষা করলেন। একটু অপেক্ষা কেন করেছেন? কারণ সাথে সাথে দিতে পারবে না, কারণ তারা পানি রেডি করে তো আমাকে দিতে হবে। একটু অপেক্ষা করে উনি দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ অপেক্ষা করেন, আবার উনি সালাম দিলেন, আবার পানি চাইলেন, কোনো জবাব নাই, পানিও নাই। আরো কিছুক্ষণ অপেক্ষা করে সালাম দিলেন, পানি চাইলেন, কোনো জবাব নাই। ওই বাড়ির মধ্যে কে থাকে? 2 জন নারী আর একজন পুরুষ, স্বামী আর স্ত্রী। তারা ইয়াং, খুব যুবক মানুষ, কম বয়সী একজন নারী, বিয়ে করে এই বাড়ির মধ্যে থাকে। তার স্বামী হলো কাটুরি, কাঠ কাটতে জঙ্গলের মধ্যে যায়। সুবহানাল্লাহ বলেন। এলাকার মা বোনেরা যারা মা আছো ভালোভাবে শুনে নাও, এই কম বয়সী নারীর ঘটনা শুনে নাও। তোমরা মাগো কোন জায়গায় আছো? ওই মহিলা কম বয়সে কোন জায়গায় চলে গিয়েছিল, আর তাদের কেমন ফজিলত ছিল গো মা, ভালোভাবে শুনে নাও। এই জন্য আমি ঘটনাটা আমার মা বোনদের জন্য আমি টান দিয়েছি গো বাবাজি। তখন ওই মহিলার স্বামী কাঠ কাটতে যায় বাবাজি, জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে। সদরঘাটে একটা গেট দিছে, এত তাড়াতাড়ি যেন ঘরে কেউ ঢুকতে না পারে, কারণ যুবতী নারী একা একা ঘরের মধ্যে থাকে। ওই নারী ওই সময় ঘরের মধ্যে নাই, সামনে একটু দূর একটা ঝর্ণাতে পানি আনার জন্য গিয়েছে। পানি আনতে গিয়েছে, একটা ঝর্ণার মধ্যে পানি আনতে, যখন কলসে ভরে, বাইজিদ বুস্তামি প্রথম সালাম পানি আনতে শুনেছে। দ্বিতীয়বার কলস যখন নিয়ে আসতেছি, মধ্যখানে দ্বিতীয় সালাম শুনেছি। তৃতীয়বার বাইজিদ বুস্তামি যখন সালাম করেছে আর পানি চাইছে, তখন মহিলা ঘরের ভিতরে পানি রেডি করতেছে। আর বাইজিদ বুস্তামির রাগ উঠে গেছে, আরে বাড়িওয়ালা কে আছো? সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, তোমার কারণে যদি ওযু না করতে পারি আর আমার নামাজ মিস হয়ে যায়, আমি কিন্তু মেজাজ গরম করব, তোমার ঘর সহ তোমারে জ্বালাই দিব। ওই মহিলা ঘর থেকে পানি রেডি করে সদর গেটে আসে, খুলিয়া পানি দিয়া কো বাইজিদ ওযু করো, নামাজ পড়ো, এত মেজাজ গরম করিও না, মনে করিও না এই ঘরে কাক পাখি থাকে রে। সুবহানাল্লাহ বলেন। মহিলা ডেকে বলেন, বাইজিদ মেজাজ এত গরম কেন করো রে? তুমি মেজাজ গরম করিও না, তুমি জ্বালাই দিবা, ঘর সহ জ্বালাই দিবা, মনে করি না এই ঘরে একটা কাক পাখি তাকে চলে যাবে। বাইজিদ বুস্তামি কয়, এই কম বয়সে নারী কেমনে বুঝলো আমি 6 মাস আগে এই জঙ্গলে কাক জ্বালাইছি? আর সে আমারে বলে কাক মনে করিও না জ্বলে যাবে রে। ও মা, কেমনে তুমি জানলা আমি 6 মাস আগে যে জঙ্গলে কাক জ্বালাইলাম? তুমি এই কথার উত্তর তো আমার দিয়ে দিলা, মনে করিও না এই ঘরে কাক পাখি তাকে জ্বালাই দিবা। বাইজিদ বুস্তামি কি মহিলা কয়, কম বয়সী নারী বলে, বাইজিদ সময় বড় কম, নামাজের সময় চলে যাচ্ছে, ওযু করে নামাজ পড়ো। যেহেতু আমাকে মা বলেছ, মার কোনদিন মেয়ের ক্ষতি করতে পারে না, আমার গেট খুলে দিলাম, বারান্দায় বসবা, যদি সময় থাকে সব ঘটনা খুলে বলবো। জোরে বলেন না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নামাজ শেষ করিয়া বাবাজি ওই ঘরের বারান্দায় বসলেন। বসে বলেন, মা
মাগো 6 মাস আগে কাক আমার মুখের মধ্যে নাপাক পেঁচু ছেড়ে দিয়েছিল, পায়খানা করে দিয়েছিল। আমি মেজাজ গরম করে কাকের দিকে তাকিয়েছিলাম, কাক আগুন ধরে জমিনে পড়ে গিয়েছিল। এই খবরটা তুমি কেমনে জানলা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কি মহিলাকে শুনেন, তুমি যখন প্রথম সালাম দিয়ে পানি চাইলেন আপনি, তখন আমি ছিলাম ঝর্ণার পারে, আরো তাড়াতাড়ি হইতো আমার আসার জন্য। আমি যখন ঝর্ণার পারে গেলাম, আমার বাড়ি থেকে 3 মাসের রাস্তা আমার বোনের বাড়ি। ওই বোনের বাড়ির মধ্যে আমার বোন চুলার মধ্যে আগুন লাগাইয়া, চুলার মধ্যে আগুন দিয়ে কাবার পাকানো দিয়ে ঝর্ণায় পানি আনতে গেল। কার জ্বলতে জ্বলতে আমার বোনের চুলার ঘরে আগুন লেগে গেল, জ্বলা শুরু হয়ে গেল। কারণ পানি এত দাম বেশি ছিল ওই সময়। যে আমাদের ঘরে যেইভাবে গ্যাস থাকে, তেল থাকে, ওইভাবে তেল আর পানি থাকতো মানুষের বাড়িতে। অল্প যাই ছিল মানুষ নিক্ষেপ করেছে, আগুন নিপতেছে না। ওই মহিলা বলে, ওরে বাইজিদ, আমি দেখলাম আমার বোনের ঘর জ্বলে সারকার হয়ে যাবে, আমি সেখান থেকে 1 কলস পানি নিক্ষেপ করে দিলাম। দিতে দেরি, আমার বোনের চুলার ঘরের আগুন নিপতে দেরি হয় নাই। জোরে বলে আল্লাহর ওলি বাইজিদ কয়, আমার কাক জ্বলার কথা না তুমি জানতে পারলা? 6 মাস হইতে 3 মাসের রাস্তা ঘর জ্বলে, এটা আমার বিশ্বাস হতেছে না, কেমনে তুমি ফজিলত পাইলা? ওই মহিলা কয়, ওগো আল্লাহর ওলি বাইজিদ, ও বাইজিদ, আমার বাবা আল্লাহওয়ালা ছিল। আমি বড় হওয়ার পরে আমার বাবা আল্লাহর কালাম আমারে শিখেছি। আমার বাবা আমাকে 30 পারা হাফেজ বানাইছে, আমি হেফজ করেছি, নামাজ ছাড়ি নাই, আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়ি নাই। স্বামীর ঘরে যেদিন বাবাজি বিয়ে হয়ে আসছি রে বাইজি, যেদিন বিয়ে হয়ে আসছি, স্বামীকে কদর করি, আদর করি, মায়া করি, যতন করি। নামাজ বাদ দেই না, তেলাওয়াত বাদ দেই না। আমার স্বামী বাজার সদাই করে সারাদিন কাট কাটিয়া যেইগুলা সম্পদ হয় আনে, আমি পাকায় দিই, স্বামী খাই, আমি খাই। যতবা আমি উপবাস থাকি, তারপর স্বামীর উপবাস রাখি না রে। জোরে বলেন না। আমি নিজে উপবাস থাকি, কিন্তু আমার স্বামীর উপবাস রাখি না রে বাইজিদ। আরে বাইজিদ, আমার স্বামী কাট কাটতে শরীরে প্রচন্ড ব্যথা হয়। রাতের বেলা আমি পা টিপা মাজা শুরু করে দিই, পায়ের মধ্যে চাপাইতে আরম্ভ করি। চাপাইতে চাপাইতে আমার স্বামী শুয়ে পড়ে। যখন ঘুমায় পড়ে, আমি এই সময় ঘুমাই না, ঘুম থেকে উঠিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিই। আমি তখন নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই। আরে বাইজিদ বুস্তামি, আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে আর নামাজটা নিয়মিত পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, স্বামীকে কদর করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দিয়েছে, আমি সব দেখতে পাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, মা তোমার বোনের বাড়িতে আমার যে পা কাক জ্বলছে, এটা আমার কাছে প্রমাণ আছে। তোমার বোনের বাড়িতে ঘর জ্বলছে, প্রমাণ আমার দরকার আছে। বলো তোমার বোনের বাড়ি কোথায় আছে? উনি বললেন, এই ঠিকানায় 3 মাসের রাস্তা হাঁটিয়া চলে যাও, সেখানে আমার বোনের বাড়ি। উনি ঠিকানা যেতে যেতে বললেন, অমুকের বাড়িটা কোনটা? লোকেরা এখন সামনে যায় দেখবা একটা পুরা ঘর, পাকের ঘর দাঁড়ায় আছে। প্রমাণ তো মিলে গেছে, যাই দেখি ঠিকই পাকের ঘর জ্বলে আছে, আর কোনো ঘর জ্বলে নাই। আশেপাশে মানুষকে ডাকছে, ওই ঘরে আগুন কেমনে লাগছে? এমনে লাগছে, মহিলা চুলায় আগুন লাগাইছে, পানি আনতে গেছে, এর থেকে পাকের ঘরে আগুন লেগে গেছে। এরপরে কি হয়েছে? আমাদের কাছে কম পানি ছিল, পানি দিলাম, নিপতেছে না আগুন, দাও দাও করে আরো বাড়তেছি। হঠাৎ করিয়া টাস করে আগুন নিভে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কেমনে লিপছে জানো নি? যেই মহিলা চুলায় আগুন লাগাইছে, ওই মহিলার এখান থেকে 3 মাসের রাস্তা একটা বোন আল্লাহওয়ালা জান্নাতি, অন্তরের কুল, অন্তরের চোখ খুলে গিয়েছে। ওখান থেকে দেখছে তার হাতে এত বরকত দিছে, পানি 3 মাসের রাস্তা নিক্ষেপ হয়ে চুলার আগুন নিভে গেছে, ঘরের আগুন নিভে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারও পাওয়ার বাড়ছে নামাজ দিয়ে, মারহাবা বলেন না, কোরআন তেলাওয়াত দি, স্বামীর খেদমত দি। আমি মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবা, আদব কাদা নিয়ে চলবা, নামাজটা পড়বা। যুবক বন্ধু যারা আছো, তোমরা নামাজ পড়তে রাজি আছো তো? মা বাবার খেদমতের দরকার আছে? যেরকম আসেনি, খেদমতের দরকার আছে।